কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম মহাসচিব জননেতা ডক্টর মাওলানা সোহেল আহমদ সাহেব। জমিয়তুল উলামা ইসলাম দিরাই উপজেলা দপ্তর ইউনিয়ন আজকে শ্রীগঞ্জপুর বাজারে বাজারে আসরের পরে আজকে আয়োজিত এই সমাবেশে সভাপতি আমাদের দপ্তর ইউনিয়নের সম্মানিত আমাদের যিনি আগত নেতৃবৃন্দ এবং আমি প্রথম ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার যারা দায়িত্বশীল জমিয়তুল উলামা ইসলাম তারা তাৎক্ষণিক মাত্র কয়েক ঘন্টার নিমিশে আমরা এখানে আছি। তারা আসলে আপনারা এখানে সমর্থন হয়েছেন। আমরা আজকে কোনো দুর্বলিতার কমিশন না, আমরা আজকে আপনাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য যে দাওয়াত আপনারা এর আগে আমাদের উপজেলার সভাপতি মুশাহিদকে অবগত দিয়েছেন যে আগামী 15ই জুন রবিবার আমাদের বিদায় গণসমাবেশ, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য গণসমাবেশ। আমরা এর আগে বিদায় আমি এই বাজারে আপনাদের এখানেও কয়েকবার আমি আসছি, আমরা সমাবেশ করছি বিভিন্নভাবে, আমরা বিদায়ী সেলিব্রেশনের মাধ্যমে অন্যান্য সমাবেশ আমরা করছি। এই বছর কেন আমরা বিভিন্ন জায়গায় যাই, কিসের জন্য এই বছর গুরুত্বপূর্ণ এই সমাবেশ, এটা আপনাদের বোঝা লাগবে। আপনারা জানেন বিগত 16টা বছর জুলাই আগস্টের বিপ্লবে আমরা আজকে একটা কথা কওয়ার সুযোগ এখানে পেয়েছি। বিগত 16 বছর হয়তো আমরা এখানে আসতে পারি নাই, এর আগে আসছি, কিন্তু আমাদেরকে এমন এক জগদ্দল পাথরের মতো এমন এক শাসক আমাদেরকে লেডি ফেরাউন আমাদেরকে রেখেছিল যে কিভাবে আমাদেরকে শোষণ করেছে আপনারা এরপরে এখন দেখতেছেন। এখন তো সবার হাতে সোশ্যাল মিডিয়া, সবাই দেখেন, কিন্তু আমরা চাই আমরা দিরাই ইনশাআল্লাহ জনগণের জন্য রাজনীতি করি। আমরা মানুষের কাছে যাই, মানুষের দুয়ারে মানুষকে বুঝাই, মানুষের বিবেক যেন তারা আবার সেই বিবেক তাদের বুদ্ধি যেন আবার ফিরে আসে। আমরা বিগত দিনগুলা যেভাবে চলছে আমরা সেইভাবে আর চলতে দেব না। সবাই যদি ঐক্যবদ্ধ হয় এটা আমরা পারবো। যেভাবে বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে বিগত দিনগুলা যে দিরাই ইনশাআল্লাহ যেভাবে চলছে আমরা এই চলা আর চলতে দেব না। আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, এই ইনসাফ ভিত্তিক সমাজ, সুশাসনের সমাজ, যে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের যেটা প্রাপ্য তারা যেন গরম বসে বসে পায়, যোগাযোগের উন্নয়ন হয়, মানুষের স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়, সবকিছু যেন ঠিক হয়। যদি আপনারা একবার দাঁড়িয়ে যান তাহলে এটা আপনারা দ্বারা সম্ভব। সম্ভব কি সম্ভব না? এটা বোঝা কি দরকার লাগবে না? লাগবে না। সম্ভব হলে আমাদের এই সমাবেশ কিসের জন্য আমরা এত ইম্পর্টেন্ট, এত গুরুত্ব দিচ্ছি, যাতে মানুষ চায় দিরাই ইনশাআল্লাহ বিগত দিনগুলো যেভাবে রাজনীতি চলছে আমরা এইরকম রাজনীতি লুটেরাদের রাজনীতি আমরা করতে দেব না। আর যেন কোন লুটেরা আর যেন কিছু ফ্যাসিস্ট আছে, এর জন্য আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সম্মিলিতভাবে তাদের কাজ দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দিরাই ইনশাআল্লাহ উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমাদেরকে যারা বিগত বছরগুলো শোষণ করেছে তাদেরকে আমরা না বলবো। সুন্দর একটা ইনসাফ ভিত্তিক সমাজ, যারা খোদাভীরু আল্লাহওয়ালা একমাত্র তারাই পারে জনগণের মুখে হাসি ফোটাতে। এর বাহিরে গিয়ে আর কেউ পারবে না। বিগত দিনগুলো আপনারা দেখতেন যাদের অন্তরে আল্লাহর ভয়, যারা 1 টাকা চুরি করবে না, যারা বিভিন্ন যে বরাদ্দ আছে তারা লুটে পেটে খাবে না, তারা যদি আল্লাহর ডরটাকে তার অন্তরের মধ্যে তারাই পারবে। এর বাহিরে গেলে কখনো এই আমাদের রাস্তাঘাট উন্নয়ন কোনো কিছু তারা করতে পারবে না। এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দলগত নির্বিশেষে আপনারা আগামী রবিবার বিরাইতে আমাদের গণসমাবেশকে ডাক দিয়েছি, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা সুন্দর সমাজ গঠনের জন্য বিগত দিনগুলা যেভাবে রাজনীতি চলেছে দিরাইতে সেটা আমরা না বলি, সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ আমরা যেন দিরাই ইনশাআল্লাহকে কায়েম করতে পারি। আপনাদের প্রচেষ্টায় আমরা যেন কোন ধরনের বেশিরভাগের কাছে আমরা মাথা নত না করি। টাকাওয়ালা কালো টাকার দিয়ে যারা তারা যেন এইগুলাকে না বলে যে আমরা টাকার কাছে বিক্রি হব না। আমার আমি সুন্দর রূপের পরিবেশের জন্য সম্মিলিতভাবে যারা যুদ্ধ তাদেরকে আমরা করছি আগামী নির্বাচনে জয়যুক্ত করবো এবং দিরাইতে একটা উন্নয়নের মডেল আমরা স্থাপন করতে চাই। আপনারা আগামী রবিবারে আপনারা অংশগ্রহণ করবেন আমাদের সমাবেশে।
আপনাদেরকে আবার ধন্যবাদ, আমাদের ইউপি জমিয়তকে ধন্যবাদ তাৎক্ষণিক একটা সুন্দর সমাবেশ দেওয়ার জন্য। আল্লাহ যেন সবাইকে আমাদের বিবেককে জাগ্রত করে এবং আমরা দুর্নীতিবাদ লুটেরাদেরকে আমরা না করি, হিরাইতে তাদের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিবারের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ মৌকারিকে থাকবেন। আপনারা যারা আগ্রহ দেওয়ার ইনশাআল্লাহ মসজিদের কাছে আসলেই 10টার দিকে আসলে আপনারা যাইতে পারবেন।